কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। গোপাল ভাঁড়ের আরও একটি গল্প নিয়ে হাজির অপুর সারাদিন গপ্প চ্যানেল। একদিন গোপাল ভাঁড়ের এক বিশ্বস্ত বন্ধু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এসে জানালেন গোপাল নাকি বেহিসাবি, গোপাল নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রকে বোকা বানাচ্ছেন। বন্ধুটি বললেন, মহারাজ আপনি কি জানেন গোপাল আপনাকে কিভাবে ঠকাচ্ছে? আপনি তো গোপালের কাছে সব হিসেবের ফিরিস্তি রাখেন, তার হাত দিয়েই সব ব্যয় হয়। তাহলে আপনি কি কখনো খবর নিয়েছেন গোপাল সব ঠিকঠাক কাজ করছে কিনা? মহারাজ কৃষ্ণচন্দ্র তো অবাক, বললেন, কি হলো ব্যাপারটা? কি বলতে চাইছো তুমি? বন্ধুটি বলল, আমি অনেক কিছু তথ্য পেয়েছি, ওই জন্যই আপনাকে সাবধান করতে এসেছি। গোপাল কবে, কোথায়, কত টাকা ব্যয় করেছে যার হিসেব আপনাকে দেয়নি, কোথা থেকে কত টাকা এসেছে যার হিসেব আপনি জানেন না, এই সব কিছু আমার নখদর্পণে। তাই আপনাকে জানাতে এসেছি, গোপালের ওপর ভরসা বা বিশ্বাস কোনোটাই করবেন না। মহারাজ কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? সেই ভদ্রলোকটি অর্থাৎ গোপালের বন্ধুটি গোপালের নাম নিয়ে আরও অনেক কিছু বলতে লাগলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র খানিকক্ষণ চুপ থাকলেন, তারপরে বন্ধুটিকে বললেন, আচ্ছা, গোপাল যা আয় বা ব্যয় করে তার খবর একমাত্র আমি জানি। এছাড়া আমার বাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন বা এই রাজপ্রাসাদের কেউ কোনোদিনও জানতে পারেনি। তাহলে তুমি গোপালের বন্ধু হয়ে এইগুলো জানতে পারলে কি করে? হ্যাঁ, আমার যা মনে হচ্ছে সেটা হলো তুমি গোপালের সাথে ভাগাভাগির জায়গায় আছো। গোপাল যা আয় বা ব্যয় করে তার থেকে যে লভ্যাংশটা সে পায় সেটা নিশ্চয়ই তোমার সাথে ভাগাভাগি করে নেয়। সেই ভাগ বাটোয়ারা নিয়েই কিছু অসুবিধা হওয়াতে তুমি চলে এসেছো গোপালের নামে নিন্দা করতে। কি ঠিক তো? গোপালের বন্ধু তো নিজের জালে নিজেই পড়ে গেল। কোনোভাবে সেখান থেকে পালানোর জন্য বলল, না 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 মহারাজ, কিচ্ছু না, এগুলো কোনো কারণই না, আমি আপনাকে একটু সাবধান করতে এসেছিলাম, এই যা। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করবেন। এই বলে পালানোর পথ পেল না। এখান থেকেই বোঝা যায় মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে ঠিক কতটা ভরসা করতেন, কতটা বিশ্বাস করতেন। তো এই ছিল আজকের গল্প। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।